যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আজকে কথা বলবো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মজনুর লস্কর সাহেবকে নিয়ে। অনেকেই বলছে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আইএসএফ প্রার্থী দিয়েছে। বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছিল আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবো, কিন্তু ডায়মন্ড হারবারে বিধায়ক নওশাদ সিদ্দিকী দাঁড়ায়নি, মজনু লস্করকে দাঁড় করিয়েছেন। এটা নিয়ে আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হয়েছে যে নওশাদ সিদ্দিকী ভয়ে পালিয়ে গেছে, নওশাদ সিদ্দিকী দাঁড়াবে না, ওই জন্য মজনু লস্করকে দাঁড় করিয়েছে। আবারও কেউ কেউ বলছে যে আইএসএফ জিততে পারবে তো, সেই নওশাদ সিদ্দিকী যে কথা বলেছিল অভিষেক ব্যানার্জিকে হারিয়ে কালীঘাটে পাঠাবো, সেই কথার আর মান থাকবে তো। অনেকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট পোস্ট করছে যে নওশাদ সিদ্দিকী বলেছিল অভিষেক ব্যানার্জিকে হারিয়ে কালীঘাটে পাঠাবো, এই কথার আর মান থাকবে তো। অনেকেই এই ধরনের কথাবার্তা বলছে। তো আমরা দেখলাম যে ডায়মন্ড হারবারে আইএসএফ এর যিনি প্রার্থী মজনু লস্কর সাহেবের আমরা একটা জিনিস ফলো করলাম, তিনি অত্যন্ত সাহসী এবং ভালো মনের মানুষ। এই যে বলছে না যে মজনু লস্কর সাহেব জিততে পারবে না, ডায়মন্ড হারবারে আইএসএফ জিততে পারবে না, আইএসএফ জিতুক বা না জিতুক এটা তো পরের কথা, কিন্তু যে দুর্নীতিগুলো করছে, যেভাবে মজনু লস্কর সাহেব সেই দুর্নীতিগুলো তুলে ধরছে মানুষের সামনে, এটা তো কমসে কম মানুষ বুঝতে পারছে যে কাকে ভোট দিলে ভালো হবে। ডায়মন্ড হারবারের বাসিন্দাদেরকে আমি একটাই কথা বলবো, এবার ভোটটা কিন্তু বুঝে শুনে দেবেন, সঠিক জায়গায় ভোটটা দিবেন। এমন জনকে ভোট দিন সে যেন সমাজের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে, গরিব অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ায়, প্রত্যেক ধর্মের মানুষকে যেন এক চোখে চোখে দেখে। আজকে ডায়মন্ড হারবারের মানুষ উলঙ্গ হয়ে ঘুরছে, আজকে ডায়মন্ড হারবারের মানুষ উলঙ্গ হয়ে ঘুরছে, আর সেই আইএসএফ এর প্রার্থী মজনু লস্কর সেই উলঙ্গ ব্যক্তিকে কাপড় পরিয়ে দিচ্ছে। আপনারা দেখেছেন, হয়তো নিশ্চয়ই দেখেছেন সেই ভিডিওটি, উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরছে। কিসের উন্নয়ন? আজকে মানুষই তো উলঙ্গ হয়ে ঘুরছে। আজকে যাদের ভোটে জিতে এসি ঘরে বসে আছে, আজকে তাদেরকেই কেউ চিনতে পারছে না। যারা ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করছে, ভোটের পরে এসি ঘরে বসে ঠান্ডা ঘরে বসে মজা নিচ্ছে, আর সেই ভোটাররা উলঙ্গ হয়ে ঘুরছে। তাদের খোঁজ নেওয়ার মানুষ কিন্তু নেই। শুধু আইএসএফ ছিল বলে ডায়মন্ড হারবারে ওই উলঙ্গ ব্যক্তিকে কাপড় পরিয়ে দিল, না হলে ওই উলঙ্গ ব্যক্তি উলঙ্গ হয়ে সারা জীবন কাটিয়ে দিত। কেউ তো নেই যে কাপড়, একটা প্যান্ট কিনে দেবে, একটা জামা কিনে দেবে, আছে কি? তাদের ভোট নিয়ে ফুটানি দিচ্ছে, আজকে এসি ঘরে ঠান্ডা ঘরে বসে মজা নিচ্ছে তারা। আর তাদের দরকার নেই, যখন ভোট আসবে তাদের দরকার টিপ নিয়ে নেবে, একটা টিপ নিয়ে নিলে হয়ে গেল তো, ভোট দেওয়া হয়ে গেল। ভোটের পরে যাও ভাই, কে তুমি, কি করো তুমি, কেউ তোমাকে চিনবে না। শুধু ওই মজনু লস্কর সাহেব ছিল বলে ওই উলঙ্গ ব্যক্তিকে কাপড় পরিয়ে দিল, না হলে ওইভাবে ঘুরতে হতো সারা জীবন, যতদিন বেঁচে থাকতো ততদিন ওইভাবেই ঘুরতে হতো। তাই বলি, যাকেই ভোটটা দিবেন একটু বুঝে শুনে ভোটটা দিবেন,